বিকেলের নরম আলোটা ছড়িয়ে পড়েছিল পুরো গ্রাম জুড়ে। তালগাছের ফাঁক দিয়ে হালকা বাতাস এসে ছুঁয়ে যাচ্ছিল মেহজাবিনের মুখ। সেই প্রতিদিনের মতোই পুকুর ঘাটে বসেছিল, হাতের আঙুল দিয়ে পানিতে বৃত্ত আঁকছিল। ঠিক তখনই পিছন থেকে একটা কণ্ঠ, আজও কি একই চিন্তা? মেহজাবিন ঘুরে তাকালো। রায়হান দাঁড়িয়ে আছে, সেই চিরচেনা হাসিটা মুখে। তুমি না এলে এই পুকুরটাও যেন নির্জন লাগে, মেহজাবিন মৃদু হেসে বলল। রায়হান পাশে বসে পড়ল। আমি না এলে নাকি তুমি অপেক্ষা করো? কিছুক্ষণ নীরবতা। দূরে গরু বাড়ি ফিরছে, পাখিরা ডাকছে। মেহজাবিন আস্তে বলল, অপেক্ষা না করলে কি কেউ এতক্ষণ বসে থাকে? রায়হান চুপ করে গেল। তার চোখে তখন অন্যরকম এক ঝিলিক। আমি শহরে যাচ্ছি, সে বলল হঠাৎ। মেহজাবিনের হাত থেমে গেল। কখন? আগামীকাল ভোরে। পুকুরের জলে তখন সূর্যের শেষ আলোটা কাঁপছিল। তাহলে আজই শেষ দেখা? মেহজাবিনের গলায় কাঁপন। রায়হান একটু এগিয়ে এসে বলল, শেষ না, যদি তুমি চাও এটা শুরু হতে পারে। শুরু? হ্যাঁ, আমি ফিরে আসব, কিন্তু তখন চাই তুমি শুধু এই পুকুর ঘাটে বসে থাকবে না, আমার পাশে থাকবে সারা জীবন। মেহজাবিন কিছু বলল না, শুধু তার চোখ ভিজে উঠল। তুমি কি অপেক্ষা করবে? রায়হান জিজ্ঞেস করল। সেই মাথা নেড়ে বলল, আমি তো অনেক আগেই শুরু করে দিয়েছি অপেক্ষা। পরদিন ভোরে রায়হান চলে গেল, কিন্তু পুকুর ঘাটটা আর কখনো ফাঁকা লাগেনি, কারণ সেখানে প্রতিদিনই বসে থাকত এক ভালোবাসার গল্প, যা আকাশের মতোই নীল আর অনন্তহীন।